হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা কাজ শুরু করি। তো এটা হচ্ছে কি আমাদের সাইট। তো এখানে আমরা একটা মেনু তৈরি করব। তো মেনু আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে কি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে একটা মেনু তৈরি করতে পারি আমরা, আর একটা হচ্ছে কি এখান থেকে আমরা মেনু তৈরি করতে পারি। তো আমরা প্রথমে এখান থেকে মেনু তৈরি করি। এখান থেকেই সবাই করে। আমরা এটা দেখার পর আমরা কাস্টমাইজ থেকে কিভাবে করতে হয় এটা দেখব। আমরা প্রথমে চলে যাব মেনুতে। এখানে কি আমাদের প্রথমে এখানে দেখবেন কিছুই নেই। তো এখানে আমাদের একটা মেনু প্রথমে ক্রিয়েট করতে হবে মেনু নাম দিয়ে। আর এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো মেনু আইটেম থাকবে, সেগুলো আমরা ডিলিট করে দিই। আমরা এখন আমাদের মতো করে মেনু তৈরি করব। আচ্ছা, তো এখানে আমরা একটা মেনুর নাম দিই। ধরুন আমরা মেনুর নাম দিলাম। এখানে ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করেও আপনারা নতুন মেনু তৈরি করতে পারবেন যদি এখানে আগের মেনু থাকে। তো আমি এখানে একটা নতুন মেনু তৈরি করে দিলাম, মেইন মেনু নাম দিয়ে এখানে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের মেনু তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের মেনুর আইটেমগুলো এখানে দিতে হবে। ধরুন আমরা মেনু আমাদের যদি পেজ তৈরি করা থাকে এখানে সবগুলো পেজ দেখাবে, যেমন হোম, ব্লগ, ডাউনলোড এগুলো দেখাচ্ছে, এগুলো আমাদের পেজ। আমরা এই তিনটা পেজ অ্যাড করে দিলাম এই মেনুতে। একটু ওয়েট করতে হবে এখানে ক্লিক করে। লাইভ সার্ভারে হলে এত সময় নেয় না, এখানে লোকাল সার্ভার তো তার জন্য একটু সমস্যা করে মাঝে মধ্যে। আচ্ছা, দেখুন এখানে তিনটা পেজ অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, আপনার যদি কোনো কাস্টম লিঙ্ক থাকে তাহলে এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। ধরুন আমি এখানে হ্যাশ দিলাম অথবা facebook.com দিলাম। facebook.com দিয়ে এখানে আপনার যে মেনুর নামটা হবে এটা দিয়ে দিলেন, ফেসবুক। তো এইভাবে আপনারা কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারবেন। তারপরে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন, সবকিছু এখানে অ্যাড করা যাবে। তো আমরা এখন সেভ দিই মেনুটাকে। আচ্ছা, সেভ দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মেনু সেটিংস আছে। এখানে কোথায় মেনুটা শো করবে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে মেনু শো করার একটাই অপশন দিয়েছে, প্রাইমারি মেনু। তো আমরা প্রাইমারি মেনুতে দিয়ে রাখছি। অনেক থিমে দেখবেন এখানে প্রাইমারি মেনু, ফুটার মেনু, সাইডবার মেনু এরকম অনেকগুলো থাকতে পারে। তো আপনার ওই একটা একটা করে দিয়ে দেখবেন কোথায় দিলে কোনটা শো করে। আর যেটা প্রাইমারি মেনু সেটা এইখানে শো করে। তো আমরা প্রাইমারি মেনুটাতে দিয়ে সেভ করেছি। এখন একটু রিলোড করি এখানে। দেখুন আমাদের মেনুগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই না? আমরা আরেকটা মেনু তৈরি করি। যদি আবার আমরা নতুন আরেকটা মেনু তৈরি করতে যাই তাহলে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ মেনু। আচ্ছা, এখানে আমাদের কি দিতে হবে মেনু নাম। আমরা মেনুর নাম দিই নিউ মেনু। জাস্ট আপনার মতো একটা নাম দিয়ে দিলেন। আচ্ছা, তারপর ক্রিয়েট এ মেনু দিলাম। তারপর এখানে আপনি আবার সেম আগের মতো এখানে আপনার পেজগুলো চাইলে দিতে পারেন অথবা কাস্টম লিঙ্ক চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখানে হ্যাশ দিলাম, মেনু 1, তারপরে এভাবে একটা একটা করে অ্যাড করে দিলাম, হ্যাশ মেনু 2। আচ্ছা, এখানে আমরা দুইটা আইটেমই রাখলাম। আমাদের তো অলরেডি এখানে একটা শো করতেছে, তাই না? আমরা যদি এটাকে শো করাতে চাই তাহলে কিভাবে শো করাতে হবে, এখানে ক্লিক করে আমাদের এটাকে সেভ করতে হবে। আচ্ছা, সেভ হয়েছে। আমরা দেখি এখানে এটা শো করে কিনা। দেখুন এখন নতুন মেনুটা শো করতেছে, আগেরটা ডিসেবল হয়ে গেছে। তো সেম ভাবে যদি আমরা আবার আগেরটা শো করতে চাই তাহলে এখান থেকে আমাদের আগের মেনুটা সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে আগের মেনুটা আবার এখানে দেখাবে। তো সেখান থেকে আবার এখানে আবার প্রাইমারি মেনুতে এটা সেট করে দিলে প্রাইমারি মেনু থেকে এখানে সেট হয়ে যাবে আগের মেনুটা। দেখুন সেট হয়ে গেছে। তো চলুন আমরা এখন কাস্টমাইজ থেকে দেখি কিভাবে করতে হবে। আচ্ছা, কাস্টমাইজে গিয়ে আপনারা খুঁজে বের করবেন মেনু কোথায় লেখা আছে। এই যে দেখুন এখানে মেনুস লেখা আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এই যে দেখুন সেম ভাবে এখানে আপনারা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করবেন নতুন মেনু তৈরি করার জন্য। আমরা এখানে দিলাম নতুন মেনুর একটা নাম দিলাম। আচ্ছা, মেনুটা কোথায় সেট করবেন
প্রাইমারিতে দিলাম, দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা, এখন আমরা মেনুর আইটেমগুলো অ্যাড করব। একটা আইটেম দিলাম, দিয়ে এখানে কি কি আইটেম দেবো, এখান থেকে যদি আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করতে যাই, এখান থেকে কাস্টম লিঙ্ক দেওয়া যাবে। তারপর এখানে বিভিন্ন পেজগুলো আছে, পেজগুলো আমরা এখান থেকে দিতে পারবো। আমরা এখান থেকে কাস্টম লিঙ্ক অ্যাড করি, ধরুন হ্যাশ দিলাম, এখানে দিলাম নতুন মেনু 1, এইভাবে একটা করে অ্যাড করি। আবার এখানে হ্যাশ দিয়ে নতুন মেনু 2, এভাবে আমরা মেনুগুলো অ্যাড করে দিতে পারবো। এখান থেকে করলে সুবিধা কি, এখানে লাইভ দেখা যায়, দেখুন মেনুগুলো লাইভ দেখা যায়। তারপর যখন আপনার এটা হয়ে যাবে, আপনি এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। আমি পাবলিশে দিলাম, এখন এখানে মেনুগুলো কিন্তু চলে এসেছে। তো আমাদের ধরুন এই মেনুটা এখন দরকার নেই, আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। দেখুন মেনুটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা নিউ যে মেনুটা আছে এটাকে ডিলিট করে দিই, আমরা শুধু প্রথমে যে মেনুটা রেখেছিলাম এটাকে অ্যাড করে দিই। এখানে প্রাইমারিতে ক্লিক করে আমরা সেভ করে দিই, পাবলিশ করে দিই। ওকে, দেখুন এটা আবার আগের জায়গায় চলে এসেছে। তো এই ছিল মেনু নিয়ে টিউটোরিয়াল। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মেনু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে। univehost.com